আর্সেনাল সমর্থকেরা তৈরি হয়ে যান, শুরু হয়ে গেছে দলে এক বিশাল পরিবর্তন, আর সেটি খুব দ্রুত এবং সুনির্দিষ্ট। নুনি মাদুয়েকে চেলসির উদীয়মান তারকা এখন একেবারে কাছাকাছি আর্সেনালে আসার অবিশ্বাস্য 52 মিলিয়ন ইউরোর ডিলের পথে। মাদুয়েকে ইতোমধ্যে ব্যক্তিগত চুক্তিতে রাজি হয়েছেন এবং দুটি ক্লাবই মৌখিক সমঝোতায় পৌঁছেছে। বাকি কেবল কিছু কাগজপত্র চূড়ান্ত করা। কেন মাদুয়েকে? কারণ আর্সেনালের সাকার জন্য একজন উপযুক্ত সাপোর্ট দরকার। বুকায়ো সাকা বছরের পর বছর রাইট উইং সামলেছেন একা, এবার তিনি পাচ্ছেন সেই রেস্ট আর রোটেশনের সুযোগ। আর মজার ব্যাপার হলো, মাদুয়েকে কেবল ডান পাশে নয়, বাঁ দিকেও সমান ভয়ানক। মার্টিনেলি ও ট্রসার্ডের ওপর এখন বাড়বে চাপ। গত মৌসুমে মাদুয়েকে প্রতি 90 মিনিটে শর্ট ও ড্রিবল অ্যাটেম্পটে মার্টিনেলি ও ট্রসার্ডকেও ছাড়িয়ে গেছেন। এক কথায় ডাইনামিক এক খেলোয়াড়। আর মিডফিল্ডে শক্তি বাড়লো আরও। ব্র্যান্টফোর্ড থেকে 15 মিলিয়ন ইউরো মূল্যে ক্রিশ্চিয়ান নরগার্ড এখন অফিসিয়ালি আর্সেনালের খেলোয়াড়। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসে প্রিমিয়ার লিগে নিজের আধিপত্য দেখিয়েছেন তিনি। নরগার্ড নেতৃত্ব, দৃঢ়তা ও হৃদয় থেকে খেলার মানসিকতা নিয়ে খেলেন, আর এখন অবশেষে তার স্বপ্ন পূরণ, চ্যাম্পিয়ন্স লিগে খেলা। আর্সেনালে যোগদানের ব্যাপারে নরগার্ড বলেন, আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। কখনো কল্পনাও করিনি যে আর্সেনালের জার্সি পরে চ্যাম্পিয়ন্স লিগের অ্যানথেম শুনবো। এবং এখানেই শেষ নয়, রিয়াল সোসিয়েদাদ থেকে মার্টিন জুবিমেন্দি ইতোমধ্যেই দলে যোগ দিয়েছেন। ক্যাপা ফিরছেন লন্ডনে, এবার লাল সাদায়। ভিক্টর ইয়োকেরেসকে নিয়েও আলোচনা চলছে, যদিও দামের ব্যাপারে কিছু জটিলতা হয়েছে। তবুও আর্সেনালের পরিচালক এখনই লিসবনে রয়েছেন এই ডিল শেষ করতে। এছাড়াও নজরে আছেন এবেরিচি, এজে, তবে সেখানে ডোরেনামও লড়ছে। একরকম উত্তর লন্ডনে টানাটানি চলছে। আর্তেতার দৃষ্টি একদম স্পষ্ট, গভীরতা, গতি আর চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুতি। এবার আর ক্লান্তি বা অজুহাত নয়। মাদুয়েকে, নরগার্ড, জুবিমেন্দি আর যদি ইয়োকেরেসও আসেন, তবে গত কয়েক বছরের তুলনায় এটি হতে পারে আর্সেনালের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল। এই সামার উইন্ডো হতে পারে সেই এক মুহূর্ত যা আর্সেনালকে শুধু চ্যালেঞ্জার থেকে চ্যাম্পিয়নে পরিণত করবে। আপনাদের কি মনে হচ্ছে আর্সেনালের এই ট্রান্সফার উইন্ডো নিয়ে? এই সাইনিংগুলো কি যথেষ্ট প্রিমিয়ার লিগ বা ইউসিএল জয়ের জন্য? কমেন্টে জানান আপনাদের মতামত।